নেশামুক্ত সেন্টারের নাম করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সেন্টারগুলোতে চালাচ্ছে অবৈধ বাণিজ্য। নেশামুক্ত করার নামে চলছে মারধর, অনাহার, বিনা চিকিৎসায় মৃত্যুর মতো ঘটনা। তা আবারও প্রমাণ হলো শুক্রবার। নেশামুক্তি কেন্দ্রে বিনা চিকিৎসায় মৃত্যু হলো 22 বছরের এক যুবকের। মৃত যুবকের নাম তাপস রঞ্জন পাল, বয়স 22, বাড়ি তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়। ঘটনা মধ্য ডুকলি স্থিত সানরাইজ ফাউন্ডেশনে। ঘটনা সম্পর্কে মৃত যুবকের মামা বলেন, 2022 সালে ওনার ভাগ্নেকে এই নেশা মুক্তি কেন্দ্রে সুস্থ হবার জন্য দেওয়া হয়েছিল। প্রতি মাসে নগদ 10,000 টাকা, সেই সঙ্গে ঔষধের জন্য আলাদা খরচ দিতে হতো। সে অ্যান্ড্রয়েড মোবাইল পাগল ছিল। মোবাইলের জন্য তার মা বাবাকে মারধর করত সে। ঘটনা রয়েছে আমার ভাগ্নে তাপস রঞ্জন পাল, ঠিক আছে। সে বাড়িতে ওই মোবাইল নিয়ে প্রায় সময় বায়না করতো, মোবাইল নিয়ে বায়না করতো। তো এলাকা তারে এবং একটু অনেক সময় মোবাইল না দিলে উত্তেজিত হয়ে মা বাবারে মারতো রাখতো, ঠিক আছে। এলাকা তারে দেওয়া হয়েছিল সানরাইজ ফাউন্ডেশন দেওয়া হয়েছিল, ঠিক আছে। সানরাইজ ফাউন্ডেশন দেওয়া হয়েছে যে যথারীতি তারা মান্থলি টাকা টোকা সব দেওয়া এবং আমরা দেখা টেকা যাই, ঠিক আছে। এবং তারা মানে যা যা লাগে, মানে যখন ডাক্তার দেখা যায় তখন আমরা ইয়া দেখি। কিন্তু আমি যতটুকু জানি আর কি, আমার ভাগ্নি জামাই কইল যে সে নাকি অসুস্থ। রাত্রেবেলা তারা এখানে ফোন করছে যে তারা ডাক্তার দেখাইয়া লইয়া বলে গেছি। এবং আজকে সকালবেলা 7টার সময় আনছে ওমা, আমরা তো খোয়াই পারি। তো আমরা কইতাছে সে মানে শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট, এত মানে অসুস্থ যে ওমা আইতে আমরা দেখি মারা গেছে। তো বুঝলাম না সে এমন কি অসুস্থ হয়ে গেল গা যে শ্বাসকষ্ট 1-2 ঘন্টা সময় মারা গেল গা। আপনারা কবে দিছিলেন রিহেব সেন্টারে? হয়ে গেছে এরকম 2.5-3 বছর আনুমানিক। কোন জায়গাতে দিছিলেন এটা? এডিনগর নামটা সানরাইজ ফাউন্ডেশন, ডুকলি সানরাইজ ফাউন্ডেশন। কত টাকা বিনিময়ে বা কিভাবে চুক্তি? এটা আমার ভাগ্নি জামা পেয়ে যাবো, সেটা আমার বাইক না, আমি সবটা ব্যাপার জানি না। প্রত্যেক মাসে আপনারা দেখা যাচ্ছে? ওই তো প্রত্যেক মাস বলতে প্রত্যেক মাসে না দেখলো মানে 2 মাস 1 মাস এরকম কি মনে হয় মানে হঠাৎ করে তার একদম খাওয়াইছে না। আমি একজন স্বাস্থ্য দপ্তরের কর্মী, ঠিক আছে। তার ঠুট কিংবা যা দেখলাম মানে একদম স্বাদ হয়েছে, তারা খাওয়াইছে না। কি মনে হয় অনাহারে মৃত্যু? একদম অনাহারে তার মৃত্যু হয়েছে। তাহলে একদম এত মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এমনি যে অসুস্থ হয়েছে আপনারা জানাইছিলেন? জানাইছে যে করলাম না, কাল রাত্রেবেলা আমার কাছে না, ওই যে আমার ভাগ্নি জামাইয়ের কাছে জানাইছে, রাত্রেবেলা জানাইছে। এই বিষয়ে মৃত যুবকের আরেক আত্মীয় বলেন, নেশামুক্ত কেন্দ্রে তাকে রীতিমতো খাবার দেয়নি, তাই এই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। অ্যারাউন্ড 2 ইয়ার্স এপ্রিল 22 থেকে আছে এবং অ্যারাউন্ড 10,000 টাকা মান্থলি। আর মেডিসিনের যা খরচ চাইতো, ট্রান্সপোর্টেশন খরচ যায়, তো এগুলো আমরা রেগুলারলি দিয়েছি। লাস্ট মার্চে আমি দেখাইছি, মার্চে না ফেব্রুয়ারি লাস্টের দিকে। ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি। এখন কি এই বিষয় নিয়ে আপনারা আইনের দ্বারস্থ হইবেন? এখন কারণ ডাক্তারবাবুর আমি জিজ্ঞাসা করছি যে কজ অফ ডেথ কিটা, তো ডক্টরবাবু কইতেছে যে কজ অফ ডেথ মানে ক্লিয়ারলি বলা যাইতেছে না যেহেতু। এবং আমি বললাম তাহলে কীভাবে বোঝা যাবে? বলছে আপনি যখন পোস্টমর্টম করবেন তাহলে বোঝা যাবে। তখন আমি বলছি ঠিক আছে, তাহলে আপনার পোস্টমর্টমের ব্যবস্থা করেন, তাহলে আমরা পিএসএ খবর দিতে হবে। মানে ঠিক আছে, তাহলে আপনি পিএসএ খবর দেন। তখন ইমিডিয়েটলি এখন পিএস আইসে এবং আমার শাশুড়ি মা আছে, মিসেস আছে। আপনার নামটা? আমার নাম প্রণজিৎ। ছেলেটার নাম কি? ছেলের নাম তাপস রঞ্জন পাল। বয়সটা কত? 22 বছর। বাড়ি? হ্যাঁ, বাড়ি তেলিয়ামুড়া। এমনিতে রিহেব সেন্টারে কি কারণে দিছিলেন? হ্যাঁ, কিছু ওসিডির প্রবলেম আসলো। ওসিডির প্রবলেম থাকাতে বাট হ্যাঁ অনেকটা কিউর হয়ে পড়ছিল, মোটামুটি ভালোই হয়ে। কি ধরনের সিমটমটা কি ধরনের ছিল? সিমটম ধরেন না যে কোনো কিছু হয়তো চাইতো, যেমন আপনার যে আমার একটা ল্যাপটপ দো, একটা ঘড়ি দো, বা কোনো একটা বিভিন্ন জিনিস দাবি করতো। হ্যাঁ এরকম। তবে নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। অতীতেও এইভাবে নেশামুক্তি কেন্দ্রে এসে সুস্থ না হয়ে বরং মৃত্যুর কোলে ঢলে পড়েছে বহু যুবক। কিন্তু পুলিশ বা মহকুমা প্রশাসন এইসব নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।